সাকরাইলের বিজেপি নেতা নিমাই রায়ের বাড়ি থেকে উদ্ধার ২৬ কেজি গাঁজা। হাওড়া সিটি পুলিশ উদ্ধার করে এই গাঁজা। সাকরাইলে বিজেপি নেতার বাড়িতে হানা দিয়ে উদ্ধার গাঁজা। হাওড়া সিটি পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হয় প্রায় ২৬ কেজি গাঁজা। অভিযোগ, গেরুয়া শিবিরের ছত্রছায়া থেকেই বেআইনি কারবার চালাচ্ছিল নিমাই রায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, ২৬ কেজি গাঁজা উদ্ধার বিজেপি নেতার বাড়ি থেকে, ঠিক আর কি খবর রয়েছে? দেখো, 10 বছর ধরে এই কাজের সঙ্গে যুক্ত যেটা জানা যাচ্ছে, এবং এই যে বিজেপি নেতা দীর্ঘদিন ধরেই এই কারবারের সঙ্গে যুক্ত আছে এবং স্থানীয় যারা বাসিন্দা রয়েছে তারা এই মুহূর্তে বলছে। তবে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে এই সাকরাইলে বিজেপি নেতার বাড়িতে হানা দিয়েছিল এবং হাওড়া সিটি পুলিশের অভিযানে প্রায় ২৬ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। অভিযোগ যে 10 বছর ধরে তোমাকে বললাম গেরুয়া শিবিরের ছত্রছায়া ছিল এবং বেআইনিভাবে কাজ কারবার চালাতো এই নিমাই রায়, এবং তিনি একজন বিজেপি নেতা। পুলিশে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। উদ্ধারের বিপুল পরিমাণের গাঁজা কোত্থেকে আসতো, কোথায় চোরাচালানকারী হতো, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখছে আর কে কে এর সঙ্গে যুক্ত। তবে এই যে এক বিজেপি নেতা, তার বাড়ি থেকে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে গাঁজার কারবার চলতো, কিন্তু কোনো রকমভাবে পুলিশ সেই সময় জানতে পারেনি, হয়তো ব্যবস্থা নেয়নি, সেটাও খতিয়ে দেখার ব্যাপার। কিন্তু এই সাকরাইলে কান্দুয়া গ্রামে পঞ্চায়েত এলাকার বাসিন্দা এবং এই এলাকায় আরও বেশ কিছু মানুষজনকে জিজ্ঞাসাবাদ করে, তবে এই মুহূর্তে তাকে গ্রেপ্তার করে জানার চেষ্টা করছে এই চোরাচালানকারীটা তারা বাইরে কোনো জায়গায় যুক্ত ছিল, সমস্ত বিষয়টা খতিয়ে দেখছে। তবে এই মুহূর্তে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা তারা কি জানাচ্ছে এই গাঁজা উদ্ধারকে কেন্দ্র করে? দেখো, স্থানীয় বাসিন্দারা যেটা বলছে যে দীর্ঘদিন ধরে এই কারবারের সঙ্গে যুক্ত তারা জানতো, যেহেতু একটি রাজনৈতিক ছত্রছায়া, অর্থাৎ বিজেপি গেরুয়া শিবিরের ছত্রছায়া রয়েছে বলে সেভাবে কেউ মুখ খুলতো না। কিন্তু এই যে হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর পেয়ে যে অভিযান চালিয়ে তাকে হাতে হাতে ধরেছে এবং বিপুল পরিমাণে ২৬ কেজি, মানে বুঝতেই পারছো কতটা পরিমাণে গাঁজা এখান থেকে উদ্ধার হয়েছে, সেটা পুলিশ সিজ করেছে এবং চেষ্টা করা জানা হচ্ছে যে এর সঙ্গে আর কারা কারা যুক্ত আছে তাদের। একদমই জগন্নাথ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূল সাংসদ শান্তনু সেনের সঙ্গে। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। সাকরাইলে বিজেপি নেতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে গাঁজা, প্রায় ২৬ কেজি গাঁজা উদ্ধার হয়েছে, ঠিক কি বলবেন এই ঘটনাকে কেন্দ্র করে? পঞ্চায়েতের বিজেপির সদস্য, তার বাড়ি থেকে ২৬ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। এটা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে কিছুদিন আগে নর্থ বেঙ্গলে মাদক পাচারকারী পামেলা বলে একজন ভদ্রমহিলা, তার ছবি পাওয়া গিয়েছিল বিজেপি রাজ্য সভাপতির সাথে। তার কিছুদিন আগে আমাদের মনে পড়ে যাচ্ছে কেন্দ্রের পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার প্রহ্লাদ যোশী এসে কয়লা পাচারকারীদের সাথে ছবি তুলেছিল। অর্থাৎ যত দুর্নীতিগ্রস্ত লোকজন, যত মাদক, কয়লা, গরু পাচারকারী, এদের সাথে প্রকৃত অর্থে যাদের যোগ আছে তারা যে বিজেপির নেতা নেত্রী, এটা আর আমার প্রমাণ হলো। আমার প্রশ্ন, মাননীয় রাজ্যপাল এ ব্যাপারে কি বলবেন? আমার প্রশ্ন, বিরোধী দলনেতা বা বিজেপির রাজ্য সভাপতি এ ব্যাপারে কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। জগন্নাথ, তুমি ঠিক যেমনটা জানাচ্ছিলে যে স্থানীয় বাসিন্দারা তারা কি বলছে এই ঘটনাকে কেন্দ্র করে, প্রায় ২৬ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। দেখো, একেবারে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা পুরো জানতো বিষয়টা, কিন্তু প্রশাসনের নজর এতদিন কেন পড়েনি, এবং যেহেতু গেরুয়া শিবিরের তিনি ছত্রছায়ায় ছিলেন তাই জন্য কি এইভাবে কারবার চালিয়ে গেছে সেটাই বারবার। কিন্তু এখন যেহেতু পুলিশের একেবারে হাতে হাতে ধরে পড়েছে এবং বাড়ি থেকে একবারে উদ্ধার হয়েছে, তাই জন্য আশেপাশের মানুষজন বলছে এইভাবে এর আগেও বহুদিন 10 বছর ধরে এক বছর না ধরে কারবার চালাচ্ছে, কেন ব্যবস্থা নেওয়া হয়নি। তবে হাতে ধরেছে, আরো জিজ্ঞাসাবাদ করছে আর কোন কোন নেতা যুক্ত, কোন রাজ্যে কোথায় পাচার করা হতো, পুরো বিষয়টাই খতিয়ে পুলিশ দেখছে এবং সিসিটিভি ফুটেজে খতিয়ে দেখছে কারা দিয়ে যেত এই বিপুল পরিমাণের গাঁজা। তুমি বুঝতেই পারছি ২৬ কিলোর ওপর ওজন করা হয়েছে, ২৬ কিলো গাঁজা উদ্ধার হয়েছে। তাই জন্য এই মুহূর্তে এখন পুলিশ পুরো তদন্ত করছে যাতে এই যে বিপুল পরিমাণে বিজেপি নেতা তা গেরুয়া শিবিরে যে গাঁজা উদ্ধার হলো সেইটা কোথা থেকে এসতো আর কারা কারা যুক্ত আছে পুরো বিষয় হাওড়া সিটি পুলিশ খতিয়ে দেখছে। তবে এখন জিজ্ঞাসাবাদ চলছে বিজেপি নেতাকে। পুলিশ সূত্রে ঠিক কি জানা যাচ্ছে? তারা কি এই ঘটনাকে কেন্দ্র করে কিছু বলেছেন?
দেখো, পুলিশ এই মুহূর্তে এই নিয়ে কোনো মুখ খোলেনি, তবে এই নিয়ে তারা পুলিশ জানাবে তারা কিভাবে এই ঘটনা জানতে পারলো, কিভাবে তারা ট্র্যাক করলো, এবং হাওড়া সিটি পুলিশ গোয়েন্দা বিভাগ অনেকটাই সক্রিয়, যার ফলে এই বাইরে থেকে যেসব পাচার করে গাঁজা আসতো কারা কারা আনতো সমস্ত বিষয়টা যখনই খতিয়ে দেখা হবে, যেহেতু এখন জিজ্ঞাসাবাদ চলছে, এখন তারা পুলিশের তরফ থেকে কিছু বলা হয়নি, তবে এই বিপুল পরিমাণের গাঁজা একটি বিজেপি নেতার বাড়ি থেকে উদ্ধার হলো, এবং কারা কারা এর সঙ্গে যুক্ত, কিভাবে আসতো সমস্ত বিষয়টা খতিয়ে দেখছে। কেন এর আগে আশেপাশের বাসিন্দারা যারা জগন্নাথ, তোমাকে একটু থামাচ্ছি, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। আপনাকে কলকাতা টিভিতে স্বাগত। সাকরাইলে বিজেপি নেতার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে গাঁজা, প্রায় 26 কেজি গাঁজা উদ্ধার হয়েছে। এই ঘটনাকে নিয়ে কি বলবেন, আপনার কি প্রতিক্রিয়া? গত 5 বছরে পুলিশ সারা পশ্চিমবঙ্গ জুড়ে যত গাঁজার কেস দিয়েছে আর যত কেজি গাঁজা উদ্ধার হয়েছে বলে হিসাব দিয়েছে, সেটা যদি যোগ করেন তাহলে দেখবেন পশ্চিমবঙ্গে গত 100 বছরে অত গাঁজার চাষ হয়নি। যদি এত গাঁজা পশ্চিমবঙ্গে অ্যাভেলেবেল থাকে, যে যখন তখন 26 কেজি 30 কেজি 15 কেজি পাওয়া যাচ্ছে তাদের ইচ্ছা মতো, মিথ্যা মামলায় লোককে জেলে ঢুকিয়ে রাখবার জন্য, তাহলে ওদের বলুন, দায়িত্ব দিন আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে তার রাজত্বে এত গাঁজার চাষ হচ্ছে কি করে। গাঁজার চাষ হলেই তো লোকের বাড়ি গাঁজা যাবে, তো গাঁজার চাষটা কি করে হচ্ছে তার দায়িত্ব মুখ্যমন্ত্রীকে নিতে হবে না, পুলিশ মন্ত্রীকে নিতে হবে না, পুলিশকে নিতে হবে না? আগে পুলিশকে জিজ্ঞাসা করা উচিত যে এত গাঁজা চাষ হলো কোথা থেকে, এলো কিভাবে। তো এই নাটকগুলো দেখতে দেখতে পশ্চিমবঙ্গের মানুষ অভ্যস্ত আছে। আমরা জানি এ ধরনের আক্রমণ আমাদের উপরে আসবে, এবং যতদিন তৃণমূল থাকবে ততদিন আসবে, তবে সেদিন খুব একটা দূরে নেই। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। জগন্নাথ, তুমি ঠিক যেমনটা জানাচ্ছিলে, পুলিশের থেকে ঠিক কি আপডেট পাওয়া গেছে, পুলিশ এই বিষয়কে কেন্দ্র করে কি জানাচ্ছে? দেখো, পুলিশের কাছে যে ঘটনাটা এখন হয়েছে, তা পুলিশ ইতিমধ্যে গাঁজা সেগুলিকে উদ্ধার করে নিয়ে গেছে, এবং যার বিজেপি নেতা যার বাড়ি থেকে উদ্ধার হচ্ছে নিমাই রায়, তাকেও জিজ্ঞাসাবাদ করছে। তবে তাদের পরিবারের লোকজন বলছে প্রতিদিন সে ফুচকা বিক্রি করতে যেত, সেই ফুচকার আড়ালে কি ঘটনা ঘটতো পরিবারের লোক জানে না, কিন্তু আশেপাশের মানুষজন সন্দেহের চোখে দেখছেন, তারাও বিষয়টা জানতেন। এত পরিমাণের গাঁজা একদিনে আনা সম্ভব নয়, দীর্ঘদিন ধরে এখানে জড়ো হতো, এখান থেকে ফুচকা কারবারের নাম করে কোথায় পাচার হতো সেই বিষয়ে এখন দেখা। তবে একদমই জগন্নাথ, তোমায় ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত।